আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীকে আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ। বিদেশিদের জন্য ইতালির নাগরিকত্ব আইন সহজ করতে গণভোট দাবি। স্বাক্ষর সংগ্রহ করেছে অভিবাসী সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলো। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের। নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের বিজয়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার পতনের পর নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গণমাধ্যম ও বিশ্ব নেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই মুখিয়ে ছিলেন তার বক্তব্য শোনার জন্য। ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হন তিনি, আর এই সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে বিশ্ব নেতাদের সহায়তা কামনা করেছেন। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। গত ৭ বছর ধরে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করছে। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সমস্যা তুলে ধরার পাশাপাশি বিশ্ব নেতাদের সামনে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে চলে আসা গণহত্যা বন্ধ করতে তার ভূমিকার কথা জানান দেন। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। পরিশেষে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য ডক্টর ইউনূস ভূমিকা রাখছেন জাতিসংঘে, আর বিশ্ব নেতারা বাংলাদেশের সংস্কার কার্যক্রমকে এই মুহূর্তে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছেন, আর এজন্যই সবার সহযোগিতা চেয়েছেন এই নোবেল অর্থনীতিবিদ। আলমগীর হোসেন, বাংলা টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলেন, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবেন তিনি। অতি সত্তর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটা শক্তিশালী গণতান্ত্রিক হিসেবে আমরা গঠন দেখতে চাই। ৩-৪ দিন যা দেখলাম যে সারা বিশ্ব নেতৃবৃন্দ তাকে যেভাবে সম্মানিত করেছে, এটা আমরা বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত। দেশের জন্য আমি মনে করি উনি যে ফর্মুলাগুলো দিয়েছেন এবং যেভাবে উনি চিন্তা করেছেন, উনি যদি সঠিকভাবে এটা পালন করতে পারেন, আমি মনে করি দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে যাবে, দেশের যে রুল অফ ল সেটা প্রতিষ্ঠিত হবে এবং আমি মনে করি বাংলাদেশ অন্য মাত্রায় পৌঁছে যাবে। প্রমাণ হয়েছে তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের একজন নেতা। সারা বিশ্বের সমস্যা তিনি তুলে ধরেছেন, পাশাপাশি সম্ভাব্য সমাধানের কথা বলেছেন। বিদেশিদের জন্য ইতালির কঠোর নাগরিকত্ব আইন সহজ করার বিষয়ে গণভোটের লক্ষ্যে সই সংগ্রহ করেছে অভিবাসী সমর্থক গোষ্ঠী এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। দেশটির সরকারি এক নথি থেকে এ তথ্য জানা গেছে। নাগরিকত্ব অর্জনে ইতালিতে বসবাসের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর এবং তাদের সন্তানদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আয়োজকরা। এই উদ্যোগের সঙ্গে আছে দাতব্য সংস্থা অক্সফাম ইতালিয়া
ও অ্যাকশনএইড প্লাস ইউরোপা পার্টি ও ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টি। দেশটিতে গণভোটের মাধ্যমে নাগরিকত্ব আইন পাশ হলে অন্তত 25 লাখ বিদেশির ইতালির নাগরিকত্ব অর্জনের পথ সুগম হবে। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সৌদি আরব সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সম্প্রতি কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা। প্রবাসীরা বলছেন, আইন শৃঙ্খলার পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের বিজয়। জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার নতুন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ার অভিযোগ করেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু যে ধরনের পরিবর্তন আসা দরকার বা যে ধরনের নিয়ন্ত্রণ আসা দরকার ছিল তা কিন্তু আসেনি। এই বিষয়টা কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করেছি। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর্যন্ত দেওয়া হয়েছে। তো এটা আসলে আমাদেরকে কিন্তু খুব কঠিন একটা মেসেজ দেয় যে আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এখনো সেই লেভেলের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়নি এবং বর্তমান সরকার সেটা সম্ভব করে উঠতে পারেনি। এদিকে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রবাসীরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিগত সরকারের দলের অপব্যবহার হয় নির্ভরযোগ্যতা হারিয়েছে জনগণের মাঝে। আন্দোলন অবস্থা যখন তুঙ্গে তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই জাস্টিস করা কিন্তু সম্ভব হয় না। এটা আপনাকে চিন্তা করতে হবে, কারণ এত বিশাল একটা জনগোষ্ঠী যখন নামে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের প্রতি জাস্টিস করা, তাদের প্রতি মানে সঠিক আচরণ করা এটা কিন্তু সম্ভব হয় না। তো এই সময়টাকে আসলে পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে আমাদের সেই আস্থার জায়গাটা হারিয়েছে। সেখানে সেনাবাহিনীকে নামানোটাও কিন্তু যৌক্তিক ছিল না। যদিও পরবর্তীতে সেনাবাহিনী বলেছিল যে না, আমরা আমাদের জনগণের উপর কোনো গুলি চালাবো না বা এই জাতীয় সিদ্ধান্তে তারা এসে তারপরে কন্ট্রোল করার চেষ্টা করেছে। দেশের গণতান্ত্রিক সরকার কাঠামো প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস। সতর্ক থাকার আহ্বান, প্রয়োজনে হটলাইনে যোগাযোগের পরামর্শ। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দূতাবাস থেকে প্রকাশিত ওই দেশের আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে প্রবাসীদের আশ্রয় নেওয়ারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। লেবাননে ইসরায়েলি বিমান দিয়ে বোমা হামলায় হতাহতের ঘটনা বাড়তে থাকায় বাংলাদেশ দূতাবাস এমন পদক্ষেপের কথা জানিয়েছে। লেবাননের বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা যাচ্ছে। প্রয়োজনে দূতাবাস কর্তৃক প্রকাশিত আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেবাননে কর্মরত এনজিও মাইগ্রেশন সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট প্রবাসী কর্মীদের আর্থিক সহায়তা করে। সহায়তা পেতে হটলাইন নম্বর 70635278-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। কাতার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বুধবার দেশটির ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা ফখর উদ্দিন আহমদ। হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরীর পরিচালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারি মোস্তাফিজুর রহমান ও মাওলানা ফখর উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা রশিদ চৌধুরী, উপদেষ্টা জুবায়ের আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি ইন্তেখাব বিন ইউসুফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহমদ হোসাইন ও সহকারী সেক্রেটারি জুবায়ের আহমেদ সহ অনেকে।
ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের বিক্রয় সামগ্রীতে যুক্ত হলো রানার প্রোডাক্টের আদানা কাবাব। মুখরোচকে কাবাব ব্র্যান্ডটি ক্রেতাদের আশানুরূপ চাহিদা পূরণে সমর্থ হবে বলে মনে করছেন পরিবেশকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে বাঙালি অভিবাসী মানুষদের খাদ্যবিলাসী সামগ্রীতে নতুনভাবে সংযোজন হলো রানার কাবাবের আদানা প্রোডাক্টস। কাবাবের একটা জিনিস হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যারা ছেলে মেয়েরা তারা খুব পছন্দ করে। আমি খুব খুশি হয়েছি আমাদের বাংলাদেশি এক ভাই এই ধরনের প্রোডাক্ট আজকে লঞ্চ করতেছেন আমাদের বাংলা টাউনে। এই যে কাবাবটা আদানা কাবাব ওনারা নিয়ে আসছেন, এটা অত্যন্ত সুস্বাদু, গুণগত মান অত্যন্ত ভালো। অন্যান্য যে কাবাব দেখছেন তার চেয়ে আমরা এখানে যারা খেয়েছি আমরা খুবই পছন্দ করেছি। রানার ফুডকে কংগ্রাচুলেশনস জানাই এত চমৎকার একটা ফুড আইটেম আমাদের কমিউনিটিতে নিয়ে আসার জন্য। আমি খাবারটা ট্রাই করেছি, অসম্ভব মজা, খুবই জুসি একটা কাবাব। রানার প্রোডাক্টসের এই রানার কাবাবটি লঞ্চিং হলো ব্রিটেনের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের সবচেয়ে ব্যবসা সফল এবং বড় গ্রোসারি শপ বাংলা টাউনে। রানার টিভি আপনারা জানেন যে কমিউনিটিতে নিউজের কারণে এক ধরনের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে। রানারের ব্র্যান্ডটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য তারই লক্ষ্যে আমরা ফ্রোজেন মার্কেটে প্রথম ঢুকলাম। সেটা হচ্ছে হালাল বিফ কাবাবের মাধ্যমে, আদানা কাবাবের মাধ্যমে। হালাল কাবাব যেটা সেটা রানারের ব্র্যান্ডেই আপনারা পাবেন। কাবাবটা হচ্ছে প্রায় একটা প্যাকেট, এখানে 17 কাবাব আছে আমাদের একটা প্যাকেটে। এখানে অন্যান্য যে কাবাবগুলো সেখানে প্রায় 17টা বা 18টা কাবাব তারা প্রায় বিক্রি করে 12 পাউন্ড করে। তা আমাদের কাবাবটা এখন প্রতিটা দোকানে 10 পাউন্ড 99 পেন্স দিয়ে পাবে এবং 2টা কাবাব কিনলে 10 পাউন্ড দিয়ে পাবে। তাই আমি মনে করি আমাদের কাবাবটা কোয়ালিটি ভালো, চিপারও আছে, আর এখন সব দোকানগুলিতে ইনশাল্লাহ পাওয়া যাবে। এই কাবাবটি আসলে প্রথমত হচ্ছে এশিয়ান টেস্টের কাবাবটা জুসি এবং আপনারা তাওয়ার উপরে ফ্রাই করে, তারপরে যাদের মাইক্রোওভেন আছে, যাদের ইলেকট্রিক ওভেন আছে, ফ্রায়ার আছে, মানে এভরি সাইডে আপনারা খেতে পারবেন এবং প্রত্যেকের জায়গায় আপনারা কিন্তু আলাদা আলাদা একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন। এই যে কাবাবের যে ফ্লেভারটা, যে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলা টাউন সহ বাঙালি কমিউনিটির যারা সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ আমি নিজে এটা খেয়ে দেখলাম। এটা খুবই টেস্টি এবং খুবই ভালো এবং হালাল মানসম্মত। এই ধরনের বিজনেসকে প্রমোট করা আমাদের সবার জন্য দায়িত্ব। এই খাবারটি ভোজন বিলাসী, বিশেষ করে প্রবাসী খাদ্যবিলাসীরা এই প্রোডাক্টটির প্রতি তার ক্রয় এবং স্বাদ গ্রহণে আরও অনুপ্রাণিত করবে, আরও অনুপ্রাণিত হবেন এমনই প্রত্যাশা রেখেছেন এই প্রোডাক্টটি যারা সাপ্লাই করছেন। পূর্ব লন্ডনের বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমানের আল কোয়ের জাকের মলে এ আয়োজন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি MN আমিন। এতে প্রধান অতিথি ছিলেন ওমানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আসাদুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। এতে গেস্ট অফ অনার ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। এ সময় মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেরি। মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আজিমুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, শাহাবুদ্দিন সিআইপি এবং আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি সহ কমিউনিটির নেতৃবৃন্দ। শেষ করছে বিশ্ব বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীকে আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ। বিদেশিদের জন্য ইতালির নাগরিকত্ব আইন সহজ করতে গণভোট দাবি। স্বাক্ষর সংগ্রহ করেছে অভিবাসী সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের। নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের বিজয়। এবং লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস, সতর্ক থাকার আহ্বান, প্রয়োজনে হটলাইনে যোগাযোগের পরামর্শ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।